বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাধ্যমিক স্তরের সাধারণ গণিতের বিভিন্ন সমস্যাবলীর স- সাধারণ কিছু আলোচনা প্রসঙ্গে আমরা বিভিন্ন বেসিক অংশ নিয়ে আলোচনা ইতিপূর্বে করেছি। আজকেও ইনশাআল্লাহ আমরা জ্যামিতি অথবা ত্রিকোণমিতি অথবা আদার্স কোনো অংশ নিয়ে হয়তো কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। তা আজকে আমার মূল টার্গেট হলো এই উপপাদ্যটা আত্মস্থ করা, যে এটি আমরা যেন মোটামুটি আয়ত্ত করতে পারি। এবং এই উপপাদ্যটা এমন একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা প্রায় পরীক্ষাতে আসে। তবে এটি যাকে বলা হয় যে সব সময় সরল ভাবে আসে না, একটু ভিন্ন ভাবে নানান আঙ্গিকে দেয়া থাকে। তো আমরা যাতে এটি করতে পারি, আম, সেইটার জন্য আমাদের কিছু তথ্য আগে থেকে জানা দরকার। আমি সেগুলো ইনশাল্লাহ শিখাইয়া দিচ্ছি, তারপর আমি এই অংশে আসবো। যদি আজকে এটা মনে হয় যে আম, পুরো অংশটা একবারে জটিল মনে হবে, তাহলে প্রয়োজনে আমি আংশিকও করতে পারি। এটা নির্ভর করবে পরিবেশের ওপর, তোমরা আগে দেখো। তবে আমি তোমাদেরকে আহ্বান জানাবো, নিজেরা যে মতামতটা দিবা এটা একদম মানে ফ্রি এবং ফেয়ার ভাবেই দিবা। কোনো সংকোচ করার এখানে দরকার নেই, কারণ তোমরা শেখার জন্য এখানে যুক্ত হইছো। এখন যদি ওই যে শরমে যদি মনে হয় যে আমি আহ, একভাবে বলি বা একটা কিছু করি, এরকম যেন না হয়। তোমরা অবশ্যই সবাই সেভাবে যুক্ত হবা এবং সেভাবে কাজগুলো করবা। মিনহাজ কি যুক্ত হইছো? মিনহাজ, তোমার নাম দেখতেছি। আনমিউট প্লিজ। হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি। আ- আচ্ছা, ক্যামেরা অফ করো, অসুবিধা নাই, ক্যামেরা অন করা লাগবে না। তুমি শুধু এমনি কথা বললেই হবে। ঠিক আছে। তো আমরা একটু দেখি ফার্স্ট এই উপপাদ্যটার বেসিক কি এবং সেখানে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। আমরা একটু নিজেরা আমাদের হোয়াইট বোর্ডটা একটু শেয়ার করে আমরা এই কাজটা একটু সমাপ্ত করব। ফার্স্ট অপশন হলো, এখানে এখানে আমাদের বলা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ নিয়ে। তো আমরা একটু দেখি, আগে একটা বৃত্ত আঁকাই। এটা হলো আমাদের বৃত্ত। এই বৃত্তের ওপর আমরা একটা বৃত্তস্থ কোণ আঁকায় নিলাম। ঠিক কেন্দ্রবিন্দু আগে শনাক্ত করে, আশা করি এটাই কেন্দ্রবিন্দু হবে। আমরা এখান থেকে কেন্দ্রস্থ কোনো লিখব। একটু ভিন্নভাবে দেখায় কেন্দ্রস্থ কোণ এইটা। তাহলে এই কেন্দ্রস্থ কোণ হলো এখানে আসতেছে এই কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। আমি আবারও বলতেছি, আমরা সংজ্ঞা যতই মুখস্থ করি, যদি আমরা প্রকৃতপক্ষে বুঝতে না পারি যে কোনটা কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ, তাহলে এই প্রমাণগুলো কিন্তু আমাদের কোনো ক্রমেই কিছুই মনে থাকবে না। দেখো, আমি বইকে অবলম্বন করেই পড়াচ্ছি, বাট আমি আমার মতো করে বসাচ্ছি বিন্দুগুলো। তোমরাও ঠিক এইভাবেই করবা। এ বি সি বৃত্তে ও হলো কেন্দ্র, বা এভাবেও লিখতে পারো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এই বিসি চাপের ওপর। তো তোমাদের মনে হতে পারে বৃত্তের চাপটা তাহলে কি, বৃত্তের যে কোনো অংশ, অর্থাৎ আমি যদি এই অংশ নেই, তাহলে এই অংশটা যেমন এ বি অংশ নিলাম, তাহলে এ বি অংশটাই হলো বৃত্তের একটা চাপ। বৃত্তের যে কোনো পরিধির অংশকে বলা, পরিধির যে কোনো অংশকে বলা হয় চাপ।
তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। নেক্সট অপশনে আসতেছি। এই বিসি চাপের ওপর দুইটা কোণ দাঁড়িয়ে আছে। একটা কোণের নাম হলো বিএসি, আর আর একটা একটা বি কোণের নাম হলো তোমার ই বিওসি। ও বিওসি, এই দুইটা কোণ দাঁড়িয়ে আছে। এখন আমাদের আগে ফার্স্ট চিন্তা হবে যে কোন কোনটা কেন্দ্রস্থ, কোনটা বৃত্তস্থ। প্রকৃতপক্ষে কোণ হলো এ কোণ, এখানে হলো কি এ কোণ, আর এই জায়গায় কোণ হলো ও কোণ। সবাই বলো তো, মাঝখানের বিন্দুটাই কি কোণ না? হ্যাঁ। একটা কোণকে দুই ভাবে লেখা যায়। বিএসি কে কেউ যদি মনে হ্যাঁ, করে, না স্যার আমি ওভাবে লিখবো না, সি এ কোণ। এ বি কোণ লিখবো, কোনো সমস্যা নেই, তাও লেখা যাবে। আবার এভাবেও লেখা যাবে, যদি কেউ মনে করো নিচেরটা আমি এইভাবে লিখবো। কিভাবে? সি ও বি কোণ, এভাবেও লিখতে পারো। অর্থাৎ মাঝখানে ও বিন্দু বা মাঝখানে এ বিন্দু থাকলেই হলো। আশা করি কোণ নিয়ে সমস্যা আমাদের ইনশাল্লাহ হবে না। খুব ভালোভাবে মনে রাখো কিন্তু, আমরা যেটাকে কোণ বানাবো সেই বিন্দু হবে মাঝখানে। শুধু এইটুকু মনে রাখলেই হবে। আমরা ওই অপশন থেকে আসি এখন। তাহলে এটা এই কোণের নাম কি? কেন্দ্রস্থ কোণ। এটার নাম কেন্দ্রস্থ। আর এটার নাম তাহলে কি কোণ হবে? একজন বলো। বৃত্তস্থ। হ্যাঁ, বৃত্তস্থ। নামটা হবে বৃত্তস্থ কোণ। মানে বৃত্তের সাথে স্পর্শ করে এই কোণটা তৈরি হচ্ছে। আমাদের রিলেশনটা হলো, এই বৃত্তস্থ কোণ যদি হয় তোমার 30 ডিগ্রি, ওকে, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। অথবা বৃত্তস্থ কোণ যদি হয় 50 ডিগ্রি, তাহলে এই কেন্দ্রস্থ কোণ হবে 100 ডিগ্রি। অর্থাৎ আমি 30, 60 যে সংখ্যায় লিখি, আমার প্রকৃত অপশনটা হলো কে ডাবল হচ্ছে, ডাবল হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমাদের মনে হয় প্রশ্নর ব্যাখ্যা আমাদের ক্লিয়ার। এখন আমি সবাইকে একটু প্রশ্ন করি, আমরা কি প্রশ্নটা সবাই বুঝতে পারছি? আমাদের কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে এ কোণের মান আর ও কোণের মানের সাথে সম্পর্ক। দেখাতে হবে এ কোণের তুলনায় ও কোণটা দ্বিগুণ। অর্থাৎ এ কোণ যদি হয় 40, তাহলে ও কোণ হবে 80। এ কোণ যদি হয় 50, তাহলে ও ও কোণ কোণ হবে হবে। কত? 100। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। দেখো, এইটুকু যদি বুঝতে পারে থাকো, হ্যাঁ তাহলে স্যার। আমি পরবর্তী অংশে যাব। এখানে কি কি লাগবে? প্রথমটা হলো, তোমরা কি এই ধরনের কোনো উপপাদ্য কখনো পড়েছো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি? হ্যাঁ। পড়ছো? সেখানে কি তোমরা এইরকম একটা প্রমাণ পড়ছো কিন্তু, ঠিক এইরকম ছবি। সেই ছবিতে কিভাবে ছিল? ছবিটা ছিল এরকম। আমি একটু দেখাই। ধরো আমি যদি নাম দেই এ বি সি, এটা হয়তো তোমার ডি, আর এটা হলো ই। এখানে বলা হচ্ছে যে এই বি কোণ এবং এই পাশের সি কোণ, এই দুটো পরস্পর সমান, কারণ এই দুটো অনুরূপ কোণ। আবার এই কোণ এবং এই কোণ সমান, কারণ এই দুটো একান্তর কোণ। এর অর্থ হচ্ছে যে আমরা ভেতরের এ কোণ যোগ ভেতরের বি কোণ সমান কি পুরো এ সি ডি কোণ লিখতে পারি না? টোটালটা এ সি ডি। একটু দেখো তো সবাই, কোনো জটিলতা লাগিচ্ছে কিনা। পুরো কোণটা আমি লিখতেছি। তাহলে আমি যদি ওটা লিখি, একটু ওইটাকে একটু সরল করে দিলাম কিন্তু, এখন আমি ছবি একটাই করে দিলাম। কি হলো? এটা এ কোণ, তারপরে কি এটা বি কোণ,
সমান হলো এই যে টোটাল একন, এই এটা। এখন কি এই রিলেশনটা সবার কাছে পরিষ্কার? একটু আমাকে বলো, কোনো জটিলতা লাগলে সে বলতে পারো। সবাই কি বুঝতে পারছো? এই ভেতরের এই দুই কোণ সমান বাহিরের এই কোণ। বুঝছি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে ওই আঙ্গিকে আমাকে একটু হেল্প করো তো, যে দেখি এখন কে পারো কিনা। তা হলো, আমি ধরে নিচ্ছি যে এবার আমি এই বাহুকে বর্ধিত করব, এটাকে বর্ধিত করে এবার এই কোণ লিখব, এই যে এই পাশে নিচে। তাহলে কি ওই বি কোণ আর এ কোণ হবে না? ভালো করে দেখো তো। বি কোণ আর এ কোণ সমান, এটা যদি সি বিন্দু হয় সাপোজ, তাহলে সি কোণ, বাহিরের সি কোণ, একই জিনিস কিন্তু। আচ্ছা, আবার একটু দেখো, আমি যদি এবার বলি যে এই পাশের বাহুকে বর্ধিত করেছি, এ বি সি, এই তিনটা বিন্দু, আমি ধরে নিচ্ছি এটাই হলো আমার ডি বিন্দু। তাহলে এই এ কোণ যোগ সি কোণ, এই দুই কোণ মিলে কি এটা হবে না? এই যে এটা না, দেখো তো, লক্ষ্য করো, বিপরীত কিন্তু হতে হবে। অর্থাৎ তোমরা কি খেয়াল করছো, এটা হলো এ কোণ, এটা বি কোণ, এটা কি প্রকৃতপক্ষে সি কোণ না? তার মানে এ কোণ যোগ বি কোণ সমান হলো সি কোণ। কিন্তু এই সি কোণটা কি ভিতরের না বাহিরের? একটু বলো, কথা বলো প্লিজ, আনমিউট করে কথা বলো। ওই সি কোণটা কি ভিতরের না বাহিরের? বুঝাইতে পারছি না? ভিতরের। ভি- ভিতরের। ভিতরের কই, আমি তো বাহিরে নিয়েছি। এই সি কোণ তো বাহিরের, এই যে বাহিরেরটা, এই যে বাহিরেরটা নিয়েছি, এই যে এখানে বাহিরেরটা নিয়েছি। এখনো তো আমি বাহিরেই নিচ্ছি, এই যে বি কোণটা বাহিরে নেব। অর্থাৎ এখন যদি আমি লিখি এ কোণ যোগ সি কোণ সমান, একবার চোখ বন্ধ করে বলবা বি কোণ। এখন প্রশ্ন হলো, এই বি কোণ কি ভেতরের না বাহিরের? উত্তর হলো বাহিরের। বাহিরে বি কোণ তৈরি হয় দুইটা, দেখাবো কিভাবে। এই যে দিকবারে দাও, দেখো বি কোণ নিচে একটা তৈরি হয়েছে, আমি একটু কালার চেঞ্জ করে দেই। এই যে ব্লু কালার, এটা একটা বি কোণ তৈরি হয়েছে। আবার উপরে আর একটা বি কোণ তৈরি হয়েছে, দেখো তো, হয়নি? এই দুটাই বি কোণ, এবং হ্যাঁ। এটা হলো বাহিরের কোণ। এখন তোমরা হয়তো বলবা স্যার, এখানেও তো একটা কোণ তৈরি হয়েছে, না আমাদের এইটা আসবে না, কারণ আমরা যে বাহিরের কোণটা নিচ্ছি সেটার একটা শর্ত দেওয়া আছে। শর্ত হলো যে কোনো বাহুকে বর্ধিত করছি, হয় আমি এ বি বাহুকে বাইরে এইদিকে নিয়ে যাচ্ছি, না হলে এই সি বি বাহুকে বাইরে এইদিকে নিয়ে যাচ্ছি। যে কোনো বাহুকে বাড়ালে এটি বাহিরে যে কোণ তৈরি করে তার নাম হলো বহিস্থ কোণ। এটার নাম কি? বহিস্থ কোণ। এই যে এভাবে লেখা হয়, বহি লেখে টান দিয়ে তারপরে এভাবে, জ্যামিতির ভাষায় এটাকে বলা হয় বহিস্থ কোণ। আমি একটা শর্টকাট উপায় তোমাদের এখানে বলেই দিচ্ছি। এখন তোমরা আমাকে একটু বলো তো, আমি যদি এখানে লিখি এ কোণ যোগ বি কোণ, তাহলে কি হবে? সমান এ কোণ যোগ সি কোণ, আবারও কি বি কোণই আসতেছে। আবার যদি আমি লিখি এ কোণ যোগ বি কোণ সমান, এখানে সমান কি সি। হবে? সি কোণ। সি। ওই একই রকম, এই সি কোণটা হবে বহিস্থ কোণ। সবাই কি এটি বুঝতে পারছো? প্লিজ একটু আমার সাথে শেয়ার করো। কোথাও জটিলতা লাগলে সেটা আমাকে বলো, যে স্যার আমার এই জায়গায় বুঝতেছি না। বুঝছি স্যার। যারা এখনো চুপ করে আছো একটু মতামত দাও, না বুঝতে পারলে সেটাও কোনো দোষের না, কিন্তু চুপ করে থাকাটা দোষ। কারণ এটাতে আমি বুঝবো না যে তুমি ঠিক বুঝছো কিনা। প্লিজ একটু মতামত দাও। আমি আবার একটু ছবিটা দেখাচ্ছি, দেখো। বুঝছি স্যার।
আবার ছবিটা দেখাচ্ছি আমি, এবার ছবি একটু উল্টো দিকে আঁকাই। এতক্ষণ তো বি আর সি কোণ থেকে আঁকাছি, এবার আমি এ কোণ থেকে, এর থেকে আঁকাবো। এর এখানে কি দুইটা কিন্তু উম, বাহু অঙ্কন করা যাবে ও বাহিরের দিকে, একটা কিন্তু এই দিকে না, দেখো তো। কারণ সি এ বাহুকে বাড়ানো যাবে। আর একটা কি করা যাবে মিনহাজ, বলো তো আর একটা কি করা যাবে? কোন বাহু বাড়ানো যাবে এ বিন্দু থেকে? নাইম? নাই। বীর বাহু। স্যার বুঝতে জান্নাতুল? পারতেছি না। শাওনের আবার কি কারেন্ট গেল নাকি? শাওন নাই দেখেছি। শামিমা, কোনটা বাড়ানো যাবে? সি এ বাহুকে বাড়াছি। আর কাকে বাড়ানো যাবে? বি এ বাহুকে বাড়ানো যাবে। বিয়ে। তো বাহুই তো ওখানে দুটে, তোমরা কেন পারিচ্ছ না আমি বুঝতেছি না। এ বিন্দুতে বাহু কয়টা বলো? দুইটা। দুইটা। দুইটা বাহু, হ্যাঁ। তাহলে এই দুই বাহুকেই বাড়ানো যাবে। তাহলে সেক্ষেত্রে আমার বহিস্থ কোণ কোনটা হবে? এই যে যে বাহু বাড়াচ্ছে এই বাহুর সাথে এটা বহিস্থ কোণ, অথবা এটা বহিস্থ কোণ। এটাই হলো হুম। আমাদের মূল কথা, আর আর এখানে কিচ্ছু নেই। তো এখন আমি মূল প্রসঙ্গে আসি, যে আমরা যে প্রমাণটা এখানে পড়তে যাচ্ছি সেটাতে আসতেছি। ফার্স্ট আমাদের কি নিতে হবে? একটা বৃত্ত। এই বৃত্তে আমরা ওই ইয়েটা এঁকে নেই। এটা হলো বৃত্তস্থ কোণ। সবাই একটু ধৈর্য ধরে দেখো, কারণ জ্যামিতি অনেকের কাছেই কঠিন। এটাকেও তাড়াহুড়ো করে, মানে এরকম ভাবে ভাবো না যে এত জটিলতা বোঝার দরকার নেই, আমরা অটো মুখস্থ করব। প্লিজ এই চিন্তা থেকে বের হয়ে আসো, আমি একটু বুঝাইয়া দিচ্ছি, সবাই সহযোগিতা করো, দেখো ইনশাল্লাহ বুঝতে পারবা। আহ এটা হলো কেন্দ্র। কেন্দ্রের এখানে আমি এটাকে যোগ করে দিচ্ছি। এখন আমি কি করব? এই দুই বিন্দু যোগ করে বাইরে দেব। সবার বোঝার স্বার্থে আমি এই দুই ত্রিভুজের এই অংশকে আউট করে দিচ্ছি। এটাও আউট, এটাও আউট। বুঝতে পারছো কি? আসলে কিন্তু ওটা আছে, আমি আবারও দেখাচ্ছি, ওটা কিন্তু আছে, কিন্তু আমি বোঝার স্বার্থে ওটাকে আমি আউট করে দিলাম, যে ওটা নাই। এবার একটু সবাই বলো তো, আমি এতক্ষণ ধরে যা পড়াইলাম তার আলোকে, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ও বিন্দু, আর এখানে ধরো এটা ই বিন্দু। এটা কিন্তু আমি এমনি দিচ্ছি, তোমাদের বইতে যে বিন্দু থাকে থাক। সবাই একটু আমাকে বলো তো, এখানকার এ কোণ আর এখানকার বি কোণ, এই দুটো যোগ করে কি এখানকার ও কোণ হবে না? এই যে বহিঃস্থ কোণ, হুম। হবে কিনা হ্যাঁ বলো? স্যার। এতক্ষণ ধরে কিন্তু আমি এটাই শিখেছি। তাহলে আমি একটু শর্ট করে লিখি। সেটা হলো এ কোণ মানে কি বলো তো? বি এ, বি ওপেন। এ ও কোণ, হ্যাঁ। একটু আমার সাথে হেল্প করো, আরেকটা বি কোণ মানে কি লিখবো বলো তো? এ বি ও কোণ, ঠিক না? মানে যেটা কোণ সেটাকে হ্যাঁ। মাঝখানে রাখলেই হবে। হুম। আচ্ছা, সমান হলো কি? সমান হলো তোমার বাহিরের যে কোণ হয়েছে, কি কোণ হয়েছে বলো তো? বহিস্থ। বি ও বি ও ই ইকোন। কোণ, হ্যাঁ, বি ও ই কোণ। একটু আমাকে সবাই হেল্প করো তো, এইটুকু ও বুঝতে ইকোন। পারো। বি ও ই কোণ, এটা বহিস্থ কোণ। আমি বহিস্থ কথাটা এখানে লেখা থাকবে, আমি একটু এখানেই লিখে রাখি আপাতত। এই কথাটা, বহিস্থ কথাটা ওখানে শুরুতেই লেখা থাকবে, একটু ব্রাকেটে লিখে রাখি। একটু আমাকে সবাই বলো, এইটুকু কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? আমি কিন্তু এতক্ষণ ধরে এটাই বুঝাইছি। বুঝছি স্যার। আচ্ছা, স্যার বুঝছি। আমি একটু বাকিটা একটু আঁকাই। বাকি অংশ কি ছিল? এই দিকে বৃদ্ধি করা ছিল, মনে পড়ে কি? এই দিকে বৃদ্ধি করা ছিল।
তারপর এই দিকে অংশ লাগানো ছিল, ঠিক কি না? তাহলে আমরা এই পাশে একটা বিন্দুর নাম আলাদা দেই, ধরো এটা এ বি, এটা ধরো সি দেই। ওকে, তাহলে এখন আমরা মনে মনে ভাবি যে এই পাশে কোণ নাই, আপাতত ভাবি যে এটাও নাই, এটাও নাই। এখন আমাকে একটু ওই পাশ থেকে হেল্প করো তো, ওই পাশের রেখাটা কি হবে বলো, একজন একটু বলো, কি কি হবে? এ কোণ মানে কি? সি এ, সি এ ও কোণ না, বলো তো? ও হ্যাঁ, যোগ। সি আর ও সি কোণ মানে কি বলো তো? এ সি, হ্যাঁ এ ও সি ও কোণ। শোনো আমি আবারও কোণ বলি, যাদের কোণ লিখতে সি ও সমস্যা কোণ তারা কিন্তু এটা কঠিন লাগবে। আমি যদি লিখি সি কোণ, এই সি বিন্দুটা মাঝখানে থাকলেই হলো। অর্থাৎ এখানে লিখছি হলো কি এসিও, কেউ যদি লেখো যে না স্যার আমি ওইভাবে লিখবো না, কি লিখবো? ও সি এ, তারটাও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। মানে সি বিন্দু মাঝখানে থাকলেই হলো। সবাই কি বুঝছো? হ্যাঁ স্যার আচ্ছা, একটু মতামত দিও। সমান কি আবার ওই বহিস্থ কথাটা থাকবে? বহিস্থ কোন কোন হবে বলো তো? এই যে এই সি কোণ না? ও এই কোণ যে এই কোণ, হ্যাঁ, সি ও, সি ও ই কোণ। কোণ এই কোণ পর্যন্ত কি সবাই বুঝছো? ই হ্যাঁ কোণ স্যার আচ্ছা, আমি কিন্তু এই পাশে সবগুলো তুলে দিছি, সেটাকে আবার একটু নিয়ে আসি, কারণ হাত কেটে দিছি। হাতগুলো আবার নিয়ে আসি, তা না হলে কেমন দেখাচ্ছে জানো, তাই না? এই তো নিয়ে আসলাম। হাত তুমি চলে আসো, ঠিক আছে? এই দিক থেকে আবার হাত লাগিয়ে দিলাম। কি আচ্ছা, তো এবার এখন আমরা কিচ্ছু করব না, খালি যোগ করে নেব। খুব মজার একটা ওইটা পড়া কিন্তু, এই দুটো খালি যোগ করে নেব। তোমরা দেখো তো যোগ করার পর কি হয়েছে। এই যে দুটো এ, এই যে বি এ ও আর হলো সি এ ও, এই দুটো মিলে কি টোটাল এ না? ভালো করে দেখো তো, ওই দুটো মিলে কি টোটাল এ না? সবাই দেখো প্লিজ। তাহলে কি হ্যাঁ সেটাকে আমি স্যার কিভাবে এভাবে লিখতে পারি না? বি এ সি, টোটালটা কিন্তু লিখলাম, এবং হ্যাঁ টোটাল এ মানে এই দুটো মিলে, হুম এই দুটো মিলে কিন্তু টোটাল এলে হলো। এই যে এ কোণ করলে এখানেও আছে, এ কোণ এখানেও আছে, এই যে এক পাশে এ কোণ আর এক পাশে এ কোণ, এই দুইটা মিলে টোটাল এ কোণ। সবাই বুঝছো? প্লিজ একটু মতামত দাও। হ্যাঁ স্যার আচ্ছা, হ্যাঁ স্যার আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা দেখি এই পাশে যা ঘটলো, এই যে এটা, এখানে কিন্তু এখানে কিন্তু আমরা এটাই রাখবো, এই যে কি বলা হয়, এই কোণ এবং এই কোণ ওইভাবেই রাখবো, ঠিক আছে? এই পাশে কি আছে? যথারীতি তোমার আছে হলো বি কোণ। খুব শর্ট করে লিখতেছি আর কি, ওটাই লিখতেছি। এ বি ও কোণ, এ বি, প্লাস এসি ও না না, কোণ এ বি ও কোণ সমান, ও আচ্ছা আচ্ছা, প্লাস হবে, সরি। হ্যাঁ প্লাস প্লাস হলো এসি ও কোনটা? কোণ এ, সি ও কোণ এসি হ্যাঁ, এ সি, ও কোণ এ সি ও কোণ সমান, ও কোণ এই যে বহিস্থ। এখন দেখো তো বহিস্থ কোনটা আছে? এই এই দুই কোণ বি মিলে ও টোটাল এটা না? অর্থাৎ হ্যাঁ বি বহিস্থ ও সি কোণ কোণ এই পাশের একটা, এই পাশের একটা, এই মিলে কি টোটালটা লিখতে পারি না আমি? টোটাল কোণ হবে কি হ্যাঁ বি ও সি। বি ও এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? হুম সবাই বুঝছো? হ্যাঁ স্যার আচ্ছা, হ্যাঁ স্যার এখন একটা মজার জিনিস দেখো, তা হলো আমরা হ্যাঁ যে, স্যার হ্যাঁ, আমরা যে এখানে লিখছি এই বি কোণ আর এই পাশের এ কোণ কি সমান না? আমি এই পাশে একটা ভিন্ন একটা ছবি আঁকে দেখাই।
সেই ছবিতে ওই জিনিসটাই দেখাচ্ছি আমি তোমাদেরকে। ধরো এখানে, তারপরে এটা এখানে, এই দুই কোণ পরস্পর সমান কেন? কারণ এই দুটা হলো পরস্পর সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা জানো যে বাহু দুটো সমান হলে কোণ দুটা পরস্পর সমান হয়। সমান। তাহলে এখানকার এ কোণ মানে কি এখানকার বি কোণ, এই দুটো কি সমান কোণ না? সমান কোণ হ্যাঁ। কিন্তু। তাহলে সমান কোণ যদি হ্যাঁ। হয়, তাহলে আমরা কিন্তু একটা কাজ করতে পারি। সেই কাজটা হলো কি, এখানকার এই বির পরিবর্তে এই যে লিখছি হলো বি এ ও, তাহলে এখানেও আমরা ওই কোণটাই লিখতে পারি। এখানে আমরা কি কোণ লিখবো? বি এখানে আমরা লিখবো হলো বি এ ও। কেন লিখতেছি? কারণ এখানকার এই বি কোণ আর এখানকার এ কোণ দুটো পরস্পর সমান, কারণ এই দুইটা বাহু হলো একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান। তোমাদের যাদের একটু উল্টো লাগতেছে তাদের সিধে করে দেখাই। যেই যেই যে ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যদি এ বি সি ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের এই বাহুর সাথে যদি এই বাহু সমান হয়, তাহলে বি কোণের সাথে সি কোণ সমান হবে। ঠিক আছে? ঠিক তেমনি এই একই কারণে বি কোণ আর এ কোণ যেহেতু সমান, ঠিক তেমনি এই সি কোণ আর এ পাশের এ কোণ কি পরস্পর সমান। তার মানে আমরা তখন এই জায়গাতে এখানে যে সি কোণ লিখছি সেটাও তখন কি হবে, এ কোণ না? অর্থাৎ কোন এ কোণ হবে বলো তো? এ কোণ কোনটা? এটা, এই যে এটা। অর্থাৎ হবে হলো তখন সি এ, সি এ ও কোণ। এখন তোমরা ও। দেখো তো, এই দুই কোণ মিলে কি আবার কি বিএসি হয় না? এই যে এই কোণ এবং এই কোণ মিলে কি টোটাল আবার বিএসি হয় না? এই যে এই দুই কোণ, এই যে এই দুই কোণ, এই যে এই দুই কোণ মিলে কি আবার বিএসি আর একটা কোণ আসে না ওখানে? কথা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারি এই পাশের অপশন এগুলো সব বাদ। তার মানে ওই বিএসিটা ডাবল হলো, ওই বিএসিটা ডাবল হলো, অর্থাৎ বি এ সি সমান হলো বিওসি। এখন বিএসি যেহেতু দুটো হলো, তাহলে দুটো যেহেতু হচ্ছে, তাহলে আমরা একটাকে আউট করে দেই, এটাকে আউট, এটা চলে যাক। তাহলে এর সামনে শুধু আমরা দুই দেই। দেখো তো প্রমাণ কি হয়েছে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ। হ্যাঁ প্রমাণ স্যার। কিন্তু হয়ে গেছে। হ্যাঁ দেখো আমাদের এই এক্সট্রা বা উপপাদ্য যেটাই বলো, এটা এবার আসার খুবই সম্ভাবনা আছে। তোমরা সেভাবে এটা প্লিজ পড়ো, এটাই আমার পরামর্শ।